ঠিক কথা বলছিলাম জার্মানির বরফের শহর থেকে। অর্থাৎ এই বরফের মাঝে এই বরফে অনেক কিছু ঢাকা পড়ে যায়। জার্মানির শত কষ্ট, শত পরিশ্রম কিংবা শত স্বপ্ন। এবং এই ঢাকা পড়া বরফ দেখে আমার কাছে মনে হলো যে পৃথিবীতে জার্মানি কিংবা পশ্চিমারা কেন আজকে তারা এত উন্নত। কিংবা আমরা যখন বেগম রোকেয়ার অর্ধাঙ্গিনী প্রবন্ধ পড়ি তখন বুঝি যে আমরা কত অলস কিংবা আমরা কত শান্তিপ্রিয়। আর আমাদের শান্তিপ্রিয়র মাঝে যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের সমৃদ্ধ বা সমৃদ্ধশালী না হওয়ার গল্প। পুরো পশ্চিমা ইতিহাস বলে পশ্চিমারা তৎকালীন সময়ে আজ থেকে অনেক বছর আগে তারা শীত মৌসুমে, বিশেষ করে যখন শীত আসতো তখন তারা কিন্তু বিভিন্ন দেশের সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো এবং বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে তারা কিন্তু এসে এখানে কাজ করত, তারা ঘর বাড়ি নির্মাণ করত এবং তারা বিভিন্ন প্রকার কৃষিকাজ কিংবা বিভিন্ন প্রকার শিল্প উন্নত বা শিল্প সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো করত। অর্থাৎ তারা এই যে যুদ্ধ বিগ্রহ সভ্যতা থেকে এসে তারা এখন আর যুদ্ধ চায় না, তারা এখন চায় শান্তি এবং তারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পেরেছে। এই বরফের যে ঢাকা পড়ার যে গল্প, সে বরফে তাদের অনেক স্বপ্ন ঢাকা পড়ে গেছে, কিন্তু কিছু স্বপ্ন তারা এখান থেকে তুলে আনার চেষ্টা করেছে। আর চেষ্টা করার মাধ্যমে তারা কিন্তু আজ পৃথিবীর অন্যতম একটা রোল মডেল এবং তারা প্রথম সারির উন্নত দেশ। জার্মানি ঠিক এরকম একটি দেশ, এবং যে দেশ শিল্প উন্নত কিংবা কালচার কিংবা যে কোনো বিষয়ে পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি পরিমাণে এগিয়ে। এই জার্মানির এই যে বরফ ঢাকার যে বিষয়টা, এই বরফ ঢাকার বিষয়ের একটা জিনিস আমার কাছে এখানে মনে হয়, সেটা হচ্ছে তারা মানিয়ে নিয়েছে। অর্থাৎ তারা প্রতিকূল পরিস্থিতির সাথে তারা অনেক বেশি সংগ্রাম করেছে। এবং জার্মানির যে বিষয়টা বা পশ্চিমাদের যে বিষয়টা সেটা হচ্ছে তারা জানতো, বিশেষ করে জার্মানির ওয়েদার আপনার কাছে মনে হবে এক এক সময় এক এক রকম। অর্থাৎ কোনো রকম পূর্ব সতর্কতা বা পূর্ব কোনো অ্যালার্ম এখানে কাজ করে না। এখানে প্রতি মিনিট প্রতি ঘন্টায় ওয়েদার চেঞ্জ হয়। আর এই চেঞ্জ হওয়ার কারণে তারা কিন্তু মানিয়ে নিয়েছে এবং এই প্রতিকূল পরিবেশে তারা বেঁচে থাকার যে একটা শক্তি সেটা অর্জন করেছে। কিন্তু আমাদের বাংলাদেশের কথা বলি, আমরা কিন্তু সুন্দর ওয়েদার, পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ সুন্দর নাতিশীতোষ্ণ ওয়েদার আমাদের আছে, কিন্তু আমরা আমাদের না পারি পরিবেশের সংরক্ষণ করতে, না পারি আমরা জীবিকার তাগিদে আমাদের জীবনটাকে উপভোগ করতে, না পারি আমরা উন্নত পৃথিবীর অন্য সমৃদ্ধশালী দেশের মতো হতে। শুধু পারিনি কেন? কেননা আমরা এই যে বরফ রাখার ভিতরে যে স্বপ্ন লুকিয়ে থাকে, কিছু স্বপ্ন তুলে আনার যে গল্প, সেই গল্পটা হয়তো আমাদের নেই। জার্মানির এই জায়গাটা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য মানুষের যে শক্তি দরকার, সে শক্তির মাধ্যমে একটা দেশ একটি সমৃদ্ধশালী, একটি সুন্দর, একটি উন্নত দেশে পরিণত হয়েছে। আর আমাদের প্রতিকূল পরিস্থিতি ছিল না বিদায় হয়তো আমরা আমাদের আজকের যে তোষামোদ, যে দুর্নীতি, যে অনিয়ম, সেই বিষয়গুলো আমাদের হচ্ছে। জার্মানির এই যে বরফের যে ঢাকা, এই যে বরফের যে আস্তরণ, এই যে বরফের এই যে বিষয়গুলো এখানে যে ঢাকা পড়বে, কিছুক্ষণ পরে এগুলো আবার পরিষ্কার হবে, আবার এখানে জনজীবন ফিরে আসবে, আবার মানুষ তার স্বাভাবিক কাজে ফিরে যাবে, আবার সবকিছু হবে। কিন্তু আমাদের একটা বৃষ্টির কথা ভাবেন আপনি, আমাদের একটা ধুলোর কথা ভাবেন, রাস্তাঘাটে কত অপরিষ্কার, কত জায়গায় আমরা কত ময়লা ফেলি। আমাদের সুন্দর প্রকৃতি থাকার পরও আমরা একটি সুন্দর পরিবেশ সংরক্ষণ করতে পারিনি। শুধুমাত্র আমাদের কিছু স্বপ্ন আমাদের এইভাবে উঠে আসেনি, কিছু স্বপ্ন আমাদের হয়তো আমরা এইভাবে প্রতিকূল পরিস্থিতি বেঁচে থাকার মতো যে শক্তি সেটা আমরা অর্জন করতে পারিনি। জার্মানির এই জায়গাটা থেকে আমার কাছে এটা মনে হয়েছে, আজ তারা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে থাকতে তারা একটি জীবনধারায় তারা অভ্যস্ত হয়ে গেছে। আর আমরা প্রতিকূল পরিস্থিতি হয়তো আমরা সেটা সম্মুখীন হইনি বিদায় আমরা অলস রয়ে গেছি, যেটা বেগম রোকেয়ার অর্ধাঙ্গিনীর মতো আমরা বাঙালি অলসই থাকলাম, অলসে থাকবো। আর সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে আজকে হাজার হাজার বরফের যে আস্তরণ, যে বরফের যে স্তূপ পড়ে আছে, সেই স্তূপের ভিতরে হয়তো জার্মানির তারা স্বপ্ন বেঁচে আছে, হয়তো কেউ স্বপ্ন দেখে এমন প্রতিকূল পরিস্থিতি বেঁচে থাকার একটা অভিনব কৌশল তারা শিখে। সেই বিষয়টা আমাদের বাংলাদেশে হোক, সে কামনা ব্যক্ত করে কথা থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই বরফের দেশ থেকে, বরফের জায়গা থেকে আপনার কাছে মনে হবে, যেমন আমি যদি এখন একটু বসে যাই, একটু যদি এখানে একটু বসে যদি একটু বরফ খেলি, তাহলে কেমন লাগে? এই যে বরফের জায়গাগুলো, বরফের বিষয়গুলো, অর্থাৎ সত্যি এটা অসাধারণ এবং সত্যি এখানে উপভোগের বিষয়। ঠান্ডা আছে, সবকিছু আছে, কিন্তু স্বপ্ন বেঁচে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।